হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যোগব্যায়ামের মধ্যে প্রথমে হবে বডি টুইস্টিং। বডি টুইস্টিংয়ের মধ্যে অনেক রকমই আছে। কিছু কিছু বডি টুইস্টিং আছে দাঁড়িয়েও করা যায়, আবার কিছু কিছু আছে শুয়েও করা যায়, আবার কিছু কিছু আছে বসেও করা যায়। যার যেরকম শরীরের সামর্থ্য সে সেভাবেই করবে, কোনো বাধ্যতামূলক নেই। অর্থাৎ বেশি রেস্ট্রিকশনে করলে যারা করতে পারবে তাদের তো ভালোই, তাদের তাড়াতাড়ি উপকার হবে। আর যারা সমস্যায় ভুগছে, পারছে না অথচ চেষ্টা করছে, তাদের একটু ধীর গতিতে হবে। তবে হ্যাঁ, সমস্যা সমাধান হবেই, কিন্তু একদম যে রিলিফ পেয়ে যাবে সেরকম না। ধরে রাখতে হবে, এটাকে ছাড়লে চলবে না। দিনে দুবার করে করতে হবে। ছেড়ে দিলে আজকে করলাম 5 দিন করলাম না, তাহলে কিছুই ভালো আশা করা যায় না। রেগুলার অন্তত দিনে দুবার করে নির্দিষ্ট টাইমে করতে হবে। আচ্ছা, বডি টুইস্টিংয়ের মধ্যে প্রথমে আমি যেটা দেখাবো, আমি একটা পায়ের ওপরে আরেকটা পা উঠিয়ে দেব। দুটো পা সোজা করে বসলাম, একটা পায়ের ওপরে আরেকটা পা আমি উঠিয়ে দিলাম, একদম সোজা করে উঠিয়ে দেব। আর একটা হাত আমার এই বডিটাকে ধরে রাখবে। পাটা যেদিকে আছে আমার মাথাটা তার উল্টো দিকে আমি তাকাবো এবং 20 সেকেন্ড কাউন্ট করব। একটা পায়ের উপরে একটা পা পুরো নিচে পড়ে আছে। এবার আমি একটা হাত দিয়ে বডিটাকে ব্যালেন্স রেখেছি, আর একটা হাত আমার পেছনের দিকে চলে যাবে। ওই হাতটাকে ধরবে, যে হাতটা দাঁড়িয়ে আছে সেই হাতটাকে সে ধরবে, এরকমভাবে এসে ধরবে, পেছন দিয়ে এসে হাতটাকে ধরবে। ধরে এই যে পা দুটো রয়েছে, পা দুটোতে এরকম থাকছে, আরেকটা হাত দিয়ে পেছনে এসে হাতটা ধরছে। যে হাতটা পেছনে চলে গেছে ধরছে, সেই কাঁধের দিকে আমি তাকাবো। সেই কাঁধের দিকে তাকিয়ে আমি 20 সেকেন্ড, মিনিমাম 20 সেকেন্ড কাউন্ট করব। আর এই হাতের চেটোটা এখানে থাকছে, বডি বরাবর থাকছে, আর এটা পেছন দিকে এই হাতটাকে ধরছে, চেপে ধরে রাখছে বডির দিকে, পিঠে একটা চাপ পড়ছে, আর আমার পুরো কাঁধটা ঘুরে যাচ্ছে, বডিটা পুরো টুইস্ট হয়ে যাচ্ছে। আর আমি সেখানে 20 সেকেন্ড কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবো। এসে একটা হয়ে গেল। এবার যেদিক হয়েছে তার উল্টো দিকটা আবার হবে। পাটা ছড়িয়ে দেবো, আবার ছড়িয়ে দিয়ে পাটা একটু আমি হাঁটুটাকে একটু ঠিকঠাক করে নেব। যাদের হাঁটুর সমস্যা আছে, যাদের ডাক্তারবাবু বলেই দেয় হাঁটু ভাঁজ করে বসতে পারবে না, আমাকেও সেরকম বলেছে। আমিও 5 তলায় থাকি, আমারও এরকম সমস্যা আছে, কিন্তু আমি সবই করি, ঈশ্বর দানে আমি সবই করে বেড়াচ্ছি। তাহলে পাটা ছড়িয়ে বসবো, বসে আবার এই দিকে রেখেছিলাম, এখন তার উল্টো দিকে রাখবো। এবার আরেকটা পায়ের উপরে সেমভাবেই চলে আসবে, আর আরেকটা হাত এখানে ব্যালেন্স তো রাখতেই হবে। এবার এটা পেছন দিয়ে চলে যাচ্ছে, যে হাতটা চলে যাচ্ছে এই হাতটাকে ধরছি চেপে, আর আমি উল্টো দিকে মাথাটাকে নেব। যেটা দিয়ে আমার পা আছে তার উল্টো দিকে আমার মাথাটা চলে যাবে। মিনিমাম 20 সেকেন্ড কাউন্ট করব। 30-50, যারা মোটামুটি সমস্যা নেই তারা 100 পর্যন্ত কাউন্ট করতে পারো। অর্থাৎ বডির যেরকম ফ্যাটগুলো আছে সেগুলো যেমন ঝরে যাবে, বডিও যেমন হালকা হবে, পায়েরও সমস্যা সহজে আসবে না। আর যাদের এসে গেছে তাদের আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসে এখানে পুরোটা শ্বাস ছেড়ে দেবো। এভাবে এটা 5বার করতে হবে, এদিকে 5বার করতে হবে, ওদিকে 5বার করতে হবে, ব্যালেন্স রেখে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
20, অর্থাৎ 5বার করে করতে হবে। আমি পুরোটাই 5বার করে দেখাতে পারি, কিন্তু পুরোটা দেখালে ভিডিও বড় হয়ে যাবে। অনেকে ভাববে কথা বলছে আবার ভিডিও বড় করছে, এটা তো হয় না। তাই জন্য মোটামুটি আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, এদিকে 5বার এদিকে 5বার হলো। এবার পাটা আবার একটু ছড়িয়ে বসবো, ছড়িয়ে বসে এখন দুটো পাকে একটু ফাঁকা করে বসবো। এতক্ষণ জোড়া ছিল, এখন একটু ফাঁকা করে বসবো। ফাঁকা করে বসে এই পাটা পড়ে যাবে, এ পাটা একদম নিচে পড়ে যাবে, আর এই যে হাঁটুটা এ পায়ের হিলটার ওপরে এসে লাগবে, এই যে হিলটার ওপরে এসে লাগলো। এবারও একরকমভাবে হাতটা সোজা হয়ে রইলো, আবার এই হাতটা চলে যাবে। এটা দুটো প্রসেস, অনেকগুলো প্রসেসই আছে, দুটোই আমি দেখাচ্ছি। এটা অনেকগুলো প্রসেসই আছে, দুটো আমি মোটামুটিভাবে দেখাচ্ছি। এরকম একই পদ্ধতিতে একটা হাত সোজা আছে, আর এই হাতটা পেছন দিকে এটাকে ধরছে, আর ব্যাক সাইডে তাকাচ্ছি আমি। 20 সেকেন্ড কাউন্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 হয়ে গেল। শ্বাস ভরতে ভরতে চলে এসে এখানে তাকাবো। এটা একসঙ্গে পা হচ্ছে, বডি টুইস্ট হচ্ছে এপাশ থেকে। ঘাড়েরও যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের ঘাড়ের সমস্যারও সমাধান হচ্ছে। স্পন্ডিলাইটিস থাকুক বা ঘাড়ে কোনো সময় বাত ব্যথা হোক বা ঘাড় ব্যথা আছে, তাদেরও অনেক উপকার হচ্ছে। একসঙ্গে বহুবিধি উপকার হয় বলাই হয়। সেরকমভাবে পাটা আবার ছড়িয়ে দেব, প্রত্যেকটা করার পর পাটা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে হাঁটুটাকে একটু ঠিকঠাক করে নিয়ে আবার নেক্সট একই রকমভাবে পা দুটো ফাঁকা করে বসবো। এটা যেমন লেগে গেছিলো নিচে, আবার এটা আবার নিচে চলে আসবে। এখন নিচে চলে আসে, এই হাঁটুর সঙ্গে এই পায়ের হিলটা টাচ করবে, আর এই হাতটা দিয়ে বডিটাকে আমি রাখবো, আর এটা এই হাতটা ব্যাক সাইড দিয়ে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 হলো। শ্বাস ভরতে ভরতে এসে এখানে চলে এসে সোজাসুজি শ্বাসটা পুরো ছেড়ে দেব। তাহলে প্রথমটাও এপাশে 5বার, এপাশে 5বার, দ্বিতীয়টা তাই। প্রথমটা কি হলো, পা দুটো জোড়া করে, দ্বিতীয়টা কি হলো, পা দুটো ফাঁকা করে। এভাবে করার পর পায়ের ওপর হাত দিয়ে পাটাকে আমি সাইকেলিং যেটাকে বলে, পাটা উপরে উঠবে, গোল করে ঘুরে আসবে, উপরে উঠবে, গোল করে ঘুরে আসবে। এটা ওপর থেকে গোল করে আসলো, থামলাম, এবার আবার উল্টো দিকে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঘুরবে। এটা এই ফিঙ্গার দুটো লক করেও নেওয়া যায় বা এমনি করে ধরে, লক করে নিলে বেশি ভালো হবে। লক করে নিয়ে প্রথমে ওপর দিয়ে যাচ্ছে, তারপরে আবার নিচ দিয়ে আসছে, এরকম করে এটা 5বার করতে হবে। আবার সেম পদ্ধতিতে এটাও তাই, ফিঙ্গার লক, ওপর উঠে গেল, পাটা ওপর উঠে গেল, নিচ দিয়ে নিয়ে আসলাম, 2 3 4 5, থেমে গেলাম। এবার আবার উল্টো দিতে, 1 2 3 4 5 হয়ে গেল। আবার পাটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এবার বডির পাশে হাত থাকবে। এবার পায়ের আঙুলগুলো একটু লাইট এক্সারসাইজ করে নেব, আপ ডাউন করে নেব, সামনে পেছনে ঘুরিয়ে নেব, বাঁদিকে ডান দিকে। এবার আপ ডাউন করবো পুরো পাটা, তারপরে দুটো পা একসঙ্গে, প্রথমে সিঙ্গেল করব, তারপরে দুটো একসঙ্গে, তারপরে এটাকে শ্বাসের সঙ্গে নিচে টেনে ঠেসে ধরবো, ছেড়ে দেব। এটা যেন নিচে টাচ হয়, নিচে টাচ না হলে তারও ব্যবস্থা বলে দেওয়া আছে, টাওয়াল দিয়ে বা কুশান দিয়ে বা বালিশ দিয়ে টাচ করাতে হবে, অর্থাৎ এই হাঁটুটা যেন নিচে টাচ করে। টাচ করলে এটা স্টিফ হবে, আবার হালকা করে দিতে, আবার স্টিফ হবে। আঙুলটা এদিকে আনলেই হাঁটুটা স্টিফ হয়ে গেল, দুটো একসঙ্গে লেগে গেল, আবার ছেড়ে দিলে হালকা গেলো। শ্বাসটাও ধরে রাখতে হবে, স্টিফ হয়ে যাবে, আবার হালকা করে ছেড়ে দিতে হবে। তারপর দুটো পাকে একসঙ্গে রেখে, দুটো পাকে একসঙ্গে জোড়া লাগাতে হবে। জোড়া লাগিয়ে এই হাঁটু দুটোকে যতটা পারি নিচের দিকে টাচ করানোর চেষ্টা করব। যেমন লম্বা করে টাচ করানো হয়েছে, ব্যালেন্স থেকে করতে হবে। এখন নিচের দিকে
নিচের দিকে তো এমনি টাচ হবে না, কোনো কিছু রেখে টাচ করা যায়। আর না হলে আমি হাত দিয়ে যতটা পারি টাচ করব, ছেড়ে দেব, নিচে লাগানোর চেষ্টা করব, ছেড়ে দেব। নিচে লাগানোর চেষ্টা করেও আমাকে এখানে 10 সেকেন্ড রাখতে হবে, ঠেসে ধরে 10 সেকেন্ড রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, হালকা করে দেবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, হালকা করে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, হালকা করে দেবো 5 বার। 1 2 3 4 5 6 7 8 9 10, হালকা করে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, হালকা করে দেবো। এভাবে মোটামুটি হালকাভাবে পায়ের এক্সারসাইজের সঙ্গে সঙ্গে হাঁটু হলো, বডি হলো, ঘাড় হলো, হাতের মাসল পেশি সব কিছু ঠিকঠাক হলো। এটা একদম ছোট বাচ্চা থেকে বড় সকলের জন্য এটা প্রযোজ্য। বাড়ন্ত বাচ্চাদের জন্য আমি অনেক ভিডিও দিই, যেটা 12 বছরের হয়ে গেলে করতে পারে। কিছু কিছু এক্সারসাইজ আছে 8 বছর হলেও শুরু করতে পারে, কেননা এই সময় তাদের শরীরের বিভিন্ন মাসলগুলো বা জয়েন্টগুলো বাড়বে। এই সময় তাদের এটা করে নেওয়া খুবই উপকারী, যেমন বাড়বে তেমনি মজবুত হবে, দুটো কাজই একসঙ্গে হবে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। আমি ঝর্ণা স্মাইল থেকে আসলাম ভিডিও নিয়ে, আগেই বলে দিয়েছি। এখন আমি রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সে আশা নিয়ে এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।